হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন সোভিয়া ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে কিন্তু অনেক সকাল, দেখুন পুরোটা কুয়াশা আর ঠান্ডাটা আজকে একটু বেশি অন্য দিনের তুলনায়। তো সকাল সকাল অ্যাকচুয়ালি আমি ভাবলাম ব্লগটা কন্টিনিউ করি আপনাদের জন্য, অ্যান্ড মেবি আপনাদের ভালো লাগবে সকালটা থেকেই দেখতে। তো আপনারা তো দেখছেনই, কিছুদিন আমি কিছু প্রাঙ্ক ভিডিও করছি, কিছু মজার ভিডিও। অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যে আপনাদেরও একটু ভালো লাগুক। সবসময় তো আমি একঘেয়েমি আমার কিছু ব্লগ, কিছু ডেলি ব্লগই আপলোড করি, তো যেহেতু আপনাদের ভালো লাগবে ওই জন্যই আমি আপলোড করি। তো কমেন্ট বক্সে তো সবাই বেশি বেশি কমেন্ট করছেন, দিদি জিম দিদিদের বাড়ি কেমন, জিম দিদিদের বাড়ি কোথায়, বা জিম দিদিদের বাড়িটা কেমন। তো আমি ভাবলাম চলো কেননা আজকে ওই ভিডিওটাই করি যেটা আপনারা দেখতে চান, যে জিম দিদিদের বাড়ি কোথায়। তো আজকে যেহেতু জিমদের বাড়িতে যাচ্ছি, তো আমি ভাবলাম ভিডিওটা বানিয়েই ফেলি। তো বাসে উঠলাম, অ্যান্ড তামান্না চলে আসলো। আমার বাড়ি আর তামান্নার বাড়ি বেশ দূরে, তো দুজনের দেখা হয়ে গেল বাসের ভিতর। তো আমাদের বাড়ি থেকে জিমদের বাড়ি যেতে টাইম লাগে 2 ঘন্টা। 2 ঘন্টা কি তার বেশি বা কম একটু হতেই পারে এমন। তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো আজকের ভিডিওটা দেখুন। আই হোপ ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু আমি জাস্ট আপনাদের জন্যই করেছি, কারণ আপনারাই দেখতে চাচ্ছিলেন জিমদের বাড়ি। বাস চেঞ্জ করে আমরা এবার টোটোতে উঠেছি। আমাদের বাড়ি থেকে জিমদের বাড়ি যেতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। এখন টোটোতে উঠেছি, যাবো ওখান থেকে আবার আমরা বার হবো। রাস্তা ভীষণ সুন্দর অবস্থা, রাস্তা দেখাচ্ছি। দোয়ালা আমাদেরকে রেখে বাড়িতে গেছে, চলে গেছে। আর আমরা দুইজন আমরা এবার টোটো চালাবো। টোটো চালিয়ে আমরাই চলে যাবো। आइए देखते हैं मजा आएगा। কিভাবে পারলো এমন করতে, বললো তোমরা চালাও। তো আমরা বাস থেকে নেমে গেছি, আর গাইজ উঠে পড়েছি টোটোতে। তো টোটোতে করে এখন চলে যাব জিমদের বাড়িতে। হ্যাঁ, অনেকটা দূরই জিমদের বাড়ি। দেখেছো গাইজ কতটা টাইম লাগে? হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করো, জিমদের বাড়িতে চলে এসেছি, অ্যান্ড দেখতে পারবে জিমদের বাড়িটা। গাইজ চলে এসেছি জিমদের বাড়ি উপরে এখন। আর এখন ওদের ছাদটা দেখাই, যে ছাদ বাগান করে ফেলেছে ওরা। কি সুন্দর সুন্দর লাগছে দেখুন, গোলাপ। অনেক সুন্দর সুন্দর করে পুরো ছাদ বাগান করে ফেলেছে আর কি। গাইজ এত সুন্দর সুন্দর ফুল, ফটো না তুলে আমরা পাচ্ছি না, দুজনে ফটো তুলতে এখন ব্যস্ত হয়ে গেছি। হেভি লাগছে। ও বুনু, গাইজ আমার বুনুকে একটু দেখেন ফুলের পাশে। ও বুনু, সাদা ফুলটা একটু ধরো। তাই কি? তো ওদের বাড়িটা না অনেক সুন্দর করে সাজানো, সামনে এত সুন্দর সুন্দর ফুল গাছ এখানে লাগানো। আপনাদেরকে তো দেখালাম, চলুন এবার যাব রুমের ভিতর, অ্যান্ড রুমটাকে কিভাবে সাজিয়েছে জিমের রুমটা চলুন দেখি। অ্যাকচুয়ালি এখনও প্রপার ওরা রেডি করেনি, একটু একটু করে করছে। সবাই জানি আমরা বাড়ি করতে কতটা টাইম লাগে বা কেমন সময় লাগে, তো একটু একটু করে এখন রেডি হচ্ছে। তো এখন আমি যাচ্ছি জিমের রুমে। আর গাইজ একটা সারপ্রাইজ আছে, আমার খুব খুব পছন্দের একটা জিনিস। গাইজ আর একটা সব থেকে পছন্দের জিনিস, আমার না আসো একটু। ও এই আয়নাটা আমার খুব পছন্দ, আমার ভীষণ ভীষণ পছন্দ এই আয়নাটা। এত সুন্দর লাগে না গাইস, কি বলবো। আমার রুম হলে আমি সেম এরকম একটা আয়না লাগানোর ইচ্ছা আছে, জানি না পারবো কিনা। তামান্না আমাকে গিফট করবে গাইস, তামান্না আমাকে গিফট করবে। এটা জিমের ঘর, কিন্তু এখনো রেডি করেনি আর কি, আস্তে আস্তে রেডি করছে। আর এই যে তামান্না কি বলে ওটাকে, কিছুই বলে না। তামান্না গাইস ভুলে গেছে গাইস, এই যে ভুলে গেছে, মেয়েটা ভুলে গেছে এটাকে কি বলে। সত্যি আয়নাটা লাজবাব। তারপরে আবার যখন গাইস লাইট দেবে না চারিপাশে, তখন আরো ভালো লাগবে, আরো সুন্দর লাগে, অনেক সুন্দর। আর একটা জিনিস দেখাই, যেটা আরো সুন্দর জিনিস, এই যে মিনি কিচেন না, অনেক সুন্দর, সত্যি সুন্দর এই কিচেনটা। আমার তো সব থেকে এই সেট আপটাই ভালো লাগে। আর এই যে পুরো ছাদ একটু দেখাচ্ছি আমি এখন। ও সেম আজকে ভাইকে এটা দাও, তুমি আর ভাই সেম হবো। ও নু আজকে
ভাইকে আজকে এটা দাও না, তুমি আর ভাই সেম হবা, কালারটা আলাদা। চেঞ্জ হয়ে গেছে গাইস ড্রেস। নিজের শার্টটা পছন্দ হয়নি এখন হ্যাঁ এটা একটু বেশি ভালো লাগছে, এটা লং না এই কারণে। ঘোরো বোন একটু, বোন একটু এইদিকে ঘোরো। গাইস এই যে ড্রেস চেঞ্জ করে ফেললো এই মুহূর্তে একদম। নায়িকা এখন যখন বিদেশে কালকে একটা ভিডিও বানিয়েছি বিদেশে হাতটা দেখি। হ্যাঁ হ্যাঁ দেখি, ইরফান এসে দেখবে, ইরফান এসে দেখবে। গাইস আজকে শার্ট নিয়ে না মারামারি হয়ে যায়। বন্ধু নিজের শার্ট এই যে খুলে রেখে বাইরেরটা পরে দিয়েছে এখনই। গাইস এটা বুনুর জুতো কিন্তু সেম ভাইয়েরও আছে, সেম সেম, ওদের সব সেম সেম। এই ঘরেও সেই আমার বুট না, আমার অনেক বুট কিন্তু আমি খুঁজে পাই না। কালকে দেখছি খাটের নিচে নতুন বুট কই। সত্যি ঘরের সব থেকে সুন্দর লাগে আয়নাগুলো, দেখো ওইটাই ওইটাইও। জিমের ঘরের আয়নাটা বেশি সুন্দর। দুটো ঘরেই আয়না আছে বনু। আমার আয়নাটা একটু বড়। দিদির ঘরে আবার জিমের ঘরে প্রিন্ট রয়েছে না আয়নার পাশে, এর জন্য আরো সুন্দর দেখায়। ওটা প্রিন্ট না কিন্তু। তো গাইজ এটাই ছিল জিমদের বাড়ি, আর অ্যাকচুয়ালি ওদের বাড়ির কাজটা এখনও কমপ্লিট হয়নি, কিন্তু যাই হোক অনেক অনেক সুন্দর ছিল, আমার তো অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। তো তারপরে আমরা চলে এসেছিলাম একটা পার্কে, এটা হলো মেদে পার্ক, আর এখানে আজকে ছিল আমাদের একটু শ্যুট, তো সেই জন্য আমরা চলে এসেছিলাম সবাই মিলে। আর গাইজ এই যে শ্যুট করতে গেছিলাম অ্যান্ড এখানে গিয়ে কী কী হয়েছিল এইগুলো না আমি নেক্সট একটা ভিডিওতে আপলোড করব, কারণ ভিডিওটা তাহলে অনেক অনেক মানে বেশি বড় হয়ে যাচ্ছে আর কি, সেই জন্য আমি চাচ্ছি না এখানে আর কি আপলোড করতে। এখানেও অনেক অনেক মজা হয়েছিল, অনেক মানে হাসির হাসির জিনিস করেছিলাম, তো সেইগুলো সব আমি নেক্সট একটা ভিডিওতে আপলোড করে দেবো অ্যান্ড আই হোপ আপনাদের ভালোও লাগবে। তো আজকে এই যে জিমদের বাড়িটা কেমন লাগলো সবটা মিলিয়ে আমাকে জানাবেন, আর অনেকে চাচ্ছিলেন যে ওদের বাড়ির একটা ভিডিও করি, সেই জন্যই আর কি করেছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন টাটা গাইজ, বাই বাই, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।